আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের ৬০ থেকে ৬২ পৃষ্ঠার সমাধান করব। পঞ্চম অধ্যায়, জীবজগৎ ও প্রকৃতির প্রতি ভালোবাসা, প্রকৃতি ও জীবজগতের পরিচয়। বিষয়বস্তু পড়ি ও ভাবি। আমাদের চারপাশের প্রকৃতি, পরিবেশ ও জীবজগতের ৫টি উপকারী উপাদানের নাম লিখি। কাজটি একা করি। আমাদের চারপাশের প্রকৃতি, পরিবেশ ও জীবজগতের ৫টি উপকারী উপাদানের নাম হলো: ১ পানি, ২ বায়ু, ৩ সূর্য, ৪ মাটি, ৫ পাহাড় পর্বত। এরপর নিচের বাম ও ডান পাশের তথ্যগুলো দাগ টেনে মিল করি। কাজটি দুজন মিলে করি। মহান আল্লাহ পাহাড়, পর্বত, সমুদ্র সহ আরো অনেক কিছু সৃষ্টি করেছেন। আমাদের চারপাশে যা কিছু আছে তার সব কিছু মিলে প্রকৃতি। গাছপালা থেকে আমরা অক্সিজেন পাই। জীবজন্তু থেকে আমরা নানা রকম খাদ্য পাই। পানির অপর নাম জীবন। আমাদের উচিত প্রকৃতি, জীবজগৎ ও পরিবেশকে জানা এবং এদের প্রতি যত্নবান হওয়া। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটি সুন্দর করে মিল করে দিচ্ছি। ১ মহান আল্লাহ পাহাড়, পর্বত, সমুদ্র সহ আরো অনেক কিছু সৃষ্টি করেছেন। ২ আমাদের চারপাশে যা কিছু আছে তার সব কিছু মিলে প্রকৃতি। ৩ গাছপালা থেকে আমরা অক্সিজেন পাই। ৪ জীবজন্তু থেকে আমরা নানা রকম খাবার পাই। ৫ পানির অপর নাম জীবন। ৬ আমাদের উচিত প্রকৃতি, জীবজগৎ ও পরিবেশকে জানা এবং এদের প্রতি যত্নবান হওয়া। জোড়ায় কাজ। আমাদের জীবনে প্রকৃতি ও জীবজগতের অবদান বর্ণনা করে ৪টি বাক্য লিখি। কাজটি দুজনে মিলে করি। প্রকৃতির অবদান: ১ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় পানি পাই। বায়ু থেকে আমরা অক্সিজেন পাই। সূর্য আমাদের আলো ও তাপ দেয়। পাহাড়, পর্বত প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। জীবজগতের অবদান: ১ গাছপালা থেকে আমরা অক্সিজেন, ফলমূল ও কাঠ পাই। জীবজন্তু থেকে আমরা নানা রকম খাদ্য পাই। জীবজগৎ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। হাঁস, মুরগি হতে মাংস ও ডিম পাই। এগুলো তোমরা সুন্দর করে খাতায় লিখে